আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার সাহায্যে কীভাবে সমীকরণ সমতাকরণ করতে হয়। তার জন্য আমাদেরকে প্রথমেই জারণ বিক্রিয়া কী, বিজারণ বিক্রিয়া কী, জারক পদার্থ কী, বিজারক পদার্থ কী এগুলো জানতে হবে। জারণ বিক্রিয়া কী? জারণ বিক্রিয়া কী? জারণ বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন দান করে তাকে জারণ বিক্রিয়া বলে। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন দান করে তাকে বলা হয় জারণ বিক্রিয়া। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যার জারণ বিক্রিয়া সংঘটিত হয় তাকে আমরা বলবো বিজারক পদার্থ। অর্থাৎ যার জারণ বিক্রিয়া সংঘটিত হবে তাকে বলবো বিজারক পদার্থ। বিজারক পদার্থ যার জারণ বিক্রিয়া সংঘটিত হবে তাকে আমরা বলবো বিজারক পদার্থ। এবং এই জারণ বিক্রিয়া চেনার একটা সহজ উপায় হচ্ছে, যদি বিক্রিয়ক থেকে উৎপাদের তার আয়ন সংখ্যা বা জারণ মান বেশি থাকে তাহলে আমরা বুঝবো এখানে জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। অর্থাৎ যদি মনে করি Fe একটা পরমাণু থেকে Fe2+ পরিণত হয়েছে, সে দুটো ইলেকট্রন দান করে, তো উৎপাদে আয়রন পরমাণুর জারণ মান হচ্ছে 0, কিন্তু বিক্রিয়কে তার জারণ মান +2 অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। যদি কোনো বিক্রিয়া দেখি যে জারণ মান বৃদ্ধি পেয়েছে, বিক্রিয়ক থেকে উৎপাদে জারণ মান বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা সেখানে বুঝবো যে জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। আর যেহেতু এখানে জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে আর আমরা বলছি যার জারণ বিক্রিয়া সংঘটিত হবে তাকে আমরা বলবো বিজারক পদার্থ, সুতরাং এটাকে আমরা বলতে পারি বিজারক পদার্থ। বিজারক পদার্থ আমরা এটাকে আরেকবার মনে রাখতে পারি যে জারণ বিজারক ইলেকট্রন চারণ। চার্জ টান। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় যার জারণ বিক্রিয়া ঘটবে তাকে আমরা বলবো বিজারক পদার্থ। আর জারণ বিক্রিয়া কি হয়? ইলেকট্রনের চালন হয়, আর ইলেকট্রনের চালনের কারণে চার্জ বৃদ্ধি পায়। যেমন এখানে জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে, আর জারণ বিক্রিয়া সংঘটিত হওয়ার কারণে যার জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে তাকে আমরা বলবো বিজারক পদার্থ। এবং এই জারণ বিক্রিয়া ফলে কি হয়? ইলেকট্রনের চালন হয়। যেমন এখানে ছিল 0টা ইলেকট্রন, এখানে +2, মানে ইলেকট্রন চালন করছে, মানে ইলেকট্রন দান ঘটেছে। আর ইলেকট্রন দান হওয়ার কারণে চার্জ সংখ্যা কী হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাই এটাই জারণ বিজারক, ইলেকট্রন চারণ, চার্জ বাড়ন। তার যার জারণ বিক্রিয়া সংঘটিত হবে তাকে আমরা বলবো বিজারক পদার্থ। আর জারণ বিক্রিয়া কি হয়? ইলেকট্রনের চালন ঘটে, আর ইলেকট্রনের চালন ঘটলে কি হয়? চার্জ বৃদ্ধি পায়। এবার আমরা দেখব বিজারক পদার্থ কি, বিজারণ বিক্রিয়া কি। বিজারণ বিক্রিয়া জারণ বিক্রিয়ার মতো সেমই, শুধুমাত্র আমরা যেখানে লিখছি দান ঘটবে সেখানে আমরা বলবো গ্রহণ ঘটবে। অর্থাৎ যে
রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়নের ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে বলা হবে বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়ার মতো সেম, যার বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে তাকে আমরা বলবো জারক পদার্থ। শুধুমাত্র জারণ বিক্রিয়া কি করছিল? ইলেকট্রনের দান করছিল। আর বিজারণ বিক্রিয়া কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। তো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া সংঘটিত হলে তাকে আমরা বলবো, যার বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে তাকে আমরা বলবো জারক পদার্থ। যেমন এখানে যদি একটা উদাহরণ দিই, আয়রন 2+ থেকে আয়রন 3+ থেকে আয়রন 2+ পরিণত হয়েছে। সে একটি ইলেকট্রন গ্রহণ করেছে। আয়রন 3+ থেকে আয়রন 2+ পরিণত হয়েছে। পরিণত হওয়ার সময় সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। যেহেতু এখানে ইলেকট্রন গ্রহণ ঘটেছে, তাই আমরা বলতে পারি এখানে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। আর বিজারণ বিক্রিয়া চেনার উপায় হচ্ছে বিক্রিয়কে তার চার্জের মান বেশি থাকবে, যার মান বেশি থাকবে। যেমন এই বিক্রিয়কে তার আয়রনের চার্জের মান +3, উৎপাদের তার চার্জের মান হচ্ছে 2, অর্থাৎ কম। যদি বিক্রিয়কে চার্জের মান বেশি থাকে তাহলে আমরা বুঝবো সেখানে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। যেহেতু এখানে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে, তাই আমরা বলতে পারি যার বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে তাকে আমরা বলবো জারক পদার্থ। তাই Fe3+ কে আমরা বলবো জারক পদার্থ। এবং এখানে এটা লেখা যায় যে বিজারক জারক বিজারণ ইলেকট্রন গ্রহণ চার্জ কমে যায়। অর্থাৎ যার বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে তাকে আমরা বলবো জারক পদার্থ। যার বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে তাকে আমরা বলবো জারক পদার্থ। আর জারক বিজারণ বিক্রিয়া কি ঘটে? ইলেকট্রনের গ্রহণ ঘটে। আর ইলেকট্রন গ্রহণ হওয়ার কারণে কি হয়? চার্জ কমে যায়। যেমন এখানে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে, আর বিজারণ বিক্রিয়া সংঘটিত হওয়ার কারণে যার বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে তাকে আমরা বলবো জারক পদার্থ। আর জারক পদার্থ বা বিজারণ বিক্রিয়া কি ঘটে? ইলেকট্রনের গ্রহণ ঘটে। যেমন এখানে ইলেকট্রনের গ্রহণ ঘটেছে। আর ইলেকট্রন গ্রহণ ঘটলে কি হয়? চার্জ কমে যায়। যেমন এখানে চার্জের মান ছিল 3+, এখানে চার্জের মান হয়েছে 2+, অর্থাৎ চার্জ কমে গেছে। তাই এখানে বলা হয়েছে জারক বিজারণ ইলেকট্রন গ্রহণ চার্জ কমান। অর্থাৎ বিজারণ বিক্রিয়ায় যার বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে তাকে আমরা বলবো জারক পদার্থ। আর বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে, আর ইলেকট্রনের গ্রহণ ঘটলে চার্জের মান কমে যায়। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। এবার আমরা শুরু করব কীভাবে জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণ সমতাকরণ করতে হয়। আর এই সমতাকরণ করার জন্য আমাদেরকে দুটো রুল জানতে হবে। এখন আমরা সেগুলো নিয়ে আলাপ করব। এবার আমরা জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণের জন্য যে রুলগুলো দরকার হয়, দুইটা রুল, সেগুলো দেখব। তাহলে সমতাকরণের প্রসেস বা রুল। প্রথমে আমাদেরকে জানতে হবে 1 নম্বর রুল, জারকের
জারণ মানের মোট পরিবর্তন বিজারকের সহগ হিসাবে বসাতে হবে। বিজারকে সহগ হিসাবে বসাতে হবে এবং বিজারকের জারণ মানের মোট পরিবর্তন জারকে সহগ হিসাবে বসাতে হবে। আচ্ছা, 1 নম্বর রুল। তা জারকের জারণ মানে মোট পরিবর্তন যা হবে তা বিজারকের সহগ হিসাবে বসাতে হবে এবং বিজারকের জারণ মানে মোট পরিবর্তন যা হবে তা জারকের সহগ হিসাবে বসাতে হবে। 2 নম্বর, জারকে যতটি অক্সিজেন পরমাণু থাকবে ততমূল পানি উৎপন্ন হবে। অর্থাৎ অবশ্যই এখানে মনে রাখতে হবে জারকের নট বিজারকের, জারকের যতটি অক্সিজেন পরমাণু থাকবে ঠিক তত মূল পানি উৎপন্ন হবে। এই 2টা নিয়ম জানলে আমরা জারণ বিজারণের যে সমতাকরণগুলো রয়েছে সেগুলো পারবো। তবে এই 2টা নিয়ম অ্যাপ্লাই করার আগে আমাদেরকে সমীকরণ দেখে কিছু সমতাকরণ করে নিতে হবে, তারপরে আমাদেরকে এই 2টা রুল অ্যাপ্লাই করতে হবে। তা নাহলে আমাদের সমতাকরণ করে কোনো লাভ হবে না, কারণ আনসার মিলবে না। তাই এই 2টা ল অ্যাপ্লাই করার আগে আমাদেরকে বেসিক কিছু সমাধান করা লাগবে, সেগুলো করে তারপর আমরা এই সমাধানের 2টা সূত্র অ্যাপ্লাই করে সমীকরণগুলো 1 মিনিট সমাধান করে ফেলব। এবার আমরা সেগুলো এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে নিব। যেমন ফেরাস সালফেটকে সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে বিক্রিয়া করানো হয়, তাহলে উৎপন্ন হবে ফেরিক সালফেট Fe2SO4 ফেরিক সালফেট প্লাস উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট প্লাস ম্যাঙ্গানিজ সালফেট প্লাস পানি। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া এবং এটাকে আমি এখন সমাধানকরণ করব। তার জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে কোনটা জারক পদার্থ এবং কোনটা বিজারক পদার্থ, কারণ সমাধানকরণের প্রসেসে বলেছিল জারকের জারণ মানে মোট পরিবর্তনটা বসাতে হবে বিজারকের সহগ হিসাবে এবং বিজারকের জারণ মানে মোট পরিবর্তনটা বসাতে হবে জারকের সহগ হিসাবে। তাই আমাদেরকে প্রথমে জানতে হবে কোনটা জারক এবং কোনটা বিজারক। যেমন এখানে ফেরাস সালফেটের আয়রনের জারণ মান +2, এখানে আয়রনের জারণ মান +3। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান +7, এখানে জারণ মান +2। তাহলে এখানে আয়রন 2+ থেকে 3+ গেছে, তার মানে তার জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে। আর জারণ সংখ্যা বৃদ্ধি ঘটা মানে সেখানে জারণ বিক্রিয়া সংঘটিত হওয়া, আর যার জারণ বিক্রিয়া সংঘটিত হয় তাকে আমরা বলবো বিজারক পদার্থ। তাই এটা হচ্ছে বিজারক পদার্থ। আর এখানে +7 থেকে +2 জারণ মান কমেছে, আর জারণ মান কমা মানে সেখানে বিজারণ বিক্রিয়া সংঘটিত হওয়া, আর বিজারণ বিক্রিয়া যার সংঘটিত হবে তাকে আমরা বলবো জারক পদার্থ। তাই এটা হচ্ছে জারক পদার্থ। জারক এবং বিজারক পদার্থ চিহ্নিত করা শেষ। এবার আমি বলেছিলাম এই 2টা সূত্র অ্যাপ্লাই করার আগে আমাদেরকে প্রথমে কিছু জিনিস
দেখে তারপরে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, যেমন কিছু সাধারণ সমাধান রয়েছে কি না। যদি না থাকে তাহলে আমরা তো সূত্র অ্যাপ্লাই করবো, আর যদি না থাকে তাহলে আমরা সেগুলো ঠিক করে তারপরে সূত্রটা অ্যাপ্লাই করবো। যেমন এখানে দেখতে পাচ্ছি এখানে পটাশিয়াম আছে 2টা, কিন্তু এখানে পটাশিয়াম 1টা, তাই আমাদেরকে প্রথমে এটা দিয়ে নিতে হবে। এখানে পটাশিয়াম হবে 2। এবার আমরা সমতাকরণ করতে পারবো। তাহলে আমি কি বলেছিলাম, প্রথম নিয়মটা ছিল জারকের জারণ মানে মোট জারকের জারণ মানে মোট পরিবর্তন বিজারকের সহগ হিসাবে বসাতে হবে। তাহলে জারক পদার্থ হচ্ছে এটা +7 থেকে +2 পরিবর্তন 5, সেটা বিজারকের সহগ হিসাবে বসাতে হবে, যেমন এখানে 5। এবং 2 নম্বর বলা ছিল বিজারকের জারণ মানে মোট পরিবর্তন জারকের সহগ হিসাবে বসাতে হবে। তাহলে এটা হচ্ছে বিজারক +2 থেকে +3 পরিবর্তন 1, তাহলে এটাকে জারকের সহগ হিসাবে বসাতে হবে। যেহেতু 1 বসালে যে কথা, না বসালে একই কথা, তাই আমাদের বসানো দরকার নেই। 2 নম্বর কি বলা ছিল, জারকের যতটি অক্সিজেন পরমাণু থাকবে তত মোল পানি উৎপন্ন হবে। তাহলে জারক পদার্থে অক্সিজেন পরমাণু হচ্ছে 8টি, 4 দোকানে 8, তাহলে 8 মোল পানি উৎপন্ন হবে। 8 মোল পানি উৎপন্ন হওয়ার কারণে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 16টা, তা আমাদেরকে 16টা হওয়ার জন্য এখানে দিতে হবে 8 16। এবার এখানে যেহেতু আমি 2 দিয়েছিলাম, এখানে অবশ্যই 2 দিতে হবে, কারণ পটাশিয়াম 2টা, কিন্তু এখানে 2 দেওয়ার কারণে ম্যাঙ্গানিজ হয়েছে 2টা, তাই আমাদেরকে ম্যাঙ্গানিজ 2টা হওয়ার জন্য এখানে 2 দিতে হবে। এবার এখানে আয়রনের সমতাকরণ কিন্তু হয়নি, কারণ এখানে আয়রন হয়েছে 5টা আর এখানে আয়রন 2টা, তাই এইটাকে সমতাকরণ করার জন্য আমি যেটা করি, E2 এই যে 2 আছে, এই 2টাকে আমি এর সাথে গুণ করি, আর এই 5টাকে আমি এখানে দিও, তাহলে এখানে 5 দোকানে 10টা আয়রন, এখানে 10টা আয়রন, সুতরাং এটা হচ্ছে সমতাকরণ, অর্থাৎ 10 মোল ফেরাস সালফেট সমতুল্য 2 মোল KMnO4। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। এবার আমরা নেক্সটটা দেখব, প্রবলেম 2। এবার আমরা দেখব ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এটা বিক্রিয়া করার মধ্যে উৎপন্ন হবে প্লাস পটাশিয়াম সালফেট প্লাস পানি। এবার আমাদেরকে প্রথমে জারক এবং বিজারক চিহ্নিত করতে হবে, যেমন এখানে আয়রনের জারণ মান +2 থেকে +3, এখানে ক্রোমিয়ামের জারণ মান 7 × 14, 14 কে 2 গেলে 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে 6, জারণ মান +6 থেকে +3 পরিণত হয়েছে। অর্থাৎ এখানে আয়রনের জারণ মান ছিল 2 থেকে পরিণত হয়েছে 3, তার মানে তার জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে, আর জারণ সংখ্যা বৃদ্ধি ঘটা মানে সেখানে জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে, আর জারণ বিক্রিয়া সংঘটিত হবে তাকে আমরা বলবো বিজারক পদার্থ। তাই এটা হচ্ছে বিজারক পদার্থ। আর এখানে +6 থেকে +3, তার মানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, আর জারণ সংখ্যা হ্রাস পাওয়া মানে সেখানে বিজন বিক্রিয়া সংঘটিত হয়েছে, আর যার বিজন বিক্রিয়া সংঘটিত হবে তাকে আমরা বলবো জারক পদার্থ। এটা হচ্ছে জারক পদার্থ। এবার আমরা সমতাকরণ করব। তবে সমতাকরণের আগে আমরা দেখে নিব যে কিছু জিনিস কি সমতাকরণ করা রয়েছে কি না। যেমন এখানে পটাশিয়াম 2টা, এখানে পটাশিয়াম 2টা, এখানে ক্রোমিয়াম 2টা আছে, তাহলে আমরা সমতাকরণ করতে পারবো। তাহলে 1 নম্বরে বলা ছিল জারকের জারণ মানে মোট পরিবর্তন বিজারকের সহগ হিসাবে বসাতে হবে। তাহলে জারকের জারণ মানে পরিবর্তন কত, +6 থেকে +3 পরিবর্তন হয়েছে 3, তাহলে সেটা আমাদেরকে বিজারকের সহগ হিসাবে বসাতে হবে। এবং 2 নম্বর বলা ছিল বিজারকের জারণ মানে মোট পরিবর্তন জারকের সহগ হিসাবে বসাতে হবে, +2 থেকে +3 পরিবর্তন 1, সেটা জারকের সহগ হিসাবে বসাতে হবে। 2 নম্বর বলা ছিল জারকের যতটি অক্সিজেন পরমাণু থাকবে তত মোল পানি উৎপন্ন হবে। যেহেতু জারকে অক্সিজেন পরমাণু 7টা, তাই আমাদের 7 মোল পানি উৎপন্ন হবে। 7 মোল পানি উৎপন্ন হওয়ার কারণে আমাদের
হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 14টা, তাই আমাদেরকে 14টা মিলানোর জন্য আমাদেরকে এখানে 7 দিতে হবে। কিন্তু এখানেও সেম, এখানে আয়রন 3টা আর এখানে আয়রন 2টা, তাই এটাকে আমাদের সমান্তরাল করার জন্য আগের প্রসেস, এই 2কে এখানে গুণ করব আর এই 3কে এখানে গুণ করব, এটা আমাদের সমান্তরালকরণ। যেমন এখানে 6 মোল ফেরাস সালফেট আর এখানে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে এগুলা। তারপরে আমাদের সমান্তরালকরণ সমীকরণ হচ্ছে 6 মোল ফেরাস সালফেট 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। এবার আমরা 3 নম্বর প্রবলেম দেখব। তিন নম্বর প্রবলেম বলা রয়েছে সালফিউরিক অ্যাসিড প্লাস অক্সালিক অ্যাসিড H2C2O4 এগুলো বিক্রিয়া করে উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট প্লাস অক্সালিক অ্যাসিড থেকে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস ম্যাঙ্গানিজ সালফেট প্লাস পানি। এবার আমাদেরকে কিছু পার্শিয়াল সমাধান করতে হবে, তারপর আমাদেরকে মেইন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যেমন এখানে পটাশিয়াম এখানে 2টা, এখানে 1টা, তাই আমাদের এখানে 2 দিতে হবে। আবার এখানে 2 দেওয়ার কারণে ম্যাঙ্গানিজ হচ্ছে 2টা, তাই আমাদের এখানে 2 দিতে হবে। এবার আমরা সমাধান করব। সমাধান করার জন্য আমাদেরকে প্রথমেই জারক পদার্থ কোনটা এবং বিজারক পদার্থ কোনটা সেটা জানতে হবে। যেমন এখানে তার জারণ মান হচ্ছে +7, এখানে +2, আর এখানে তার জারণ মান কত 8, 8 থেকে 2 গেলে 6, 6কে 2 দ্বারা ভাগ করলে 3, তার জারণ মান +3, আর এখানে জারণ মান +4। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান +7 থেকে +2তে পরিণত হয়েছে, তার মানে তার জারণ সংখ্যা হ্রাস ঘটেছে। আর জারণ সংখ্যা হ্রাস ঘটা মানে সেখানে বিজন বিক্রিয়া সংঘটিত হওয়া, আর যার বিজন বিক্রিয়া সংঘটিত হয় তাকে আমরা বলবো জারক পদার্থ। সুতরাং এটা জারক পদার্থ, জারক পদার্থ, আর এটা হচ্ছে বিজারক পদার্থ। কারণ +3 থেকে +4, তার মানে এখানে জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে, আর যারা জারণ বিক্রিয়া সংঘটিত হবে তাকে আমরা বলবো বিজারক পদার্থ। সুতরাং এটা হচ্ছে বিজারক পদার্থ। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করবো। জারকের জারণ মানে মোট পরিবর্তনটা বিজারকের সহগ হিসাবে বসাতে হবে। তাহলে +7 থেকে +2 পরিবর্তন করতে হবে 5, সেটা বিজারকের সহগ হিসাবে বসাতে হবে। যেমন এখানে 5, এবং বিজারকের জারণ মানে মোট পরিবর্তন জারকের সহগ হিসাবে বসাতে হবে। তাই +3 থেকে +4 পরিবর্তন 1, 1 বসালে যে কথা, না বসালে একই কথা, তাই 1 বসালাম না। এবং 2 নাম্বার বলা ছিল জারকে যতটি অক্সিজেন পরমাণু থাকবে তত মোল পানি উৎপন্ন হবে। তাই অক্সিজেন পরমাণু 8টা, তাই আমাদেরকে পানি উৎপন্ন হবে 8 মোল পানি উৎপন্ন হবে। আর 8 মোল পানি উৎপন্ন হওয়ার কারণে হাইড্রোজেন সংখ্যা হয়েছে আমার 16টা হাইড্রোজেন সংখ্যা হয়েছে 16টা। কিন্তু এখানে অলরেডি 10টা হাইড্রোজেন হয়ে গেছে, 5 × 10টা হাইড্রোজেন হয়ে গেছে। 16টা হওয়ার জন্য আমাদের দরকার আরও 6টা, তাই এখানে আমার 3 দিতে হবে। কিন্তু এখানে 6, 5 × 10 মানে 16টা, এখানে 16টা হাইড্রোজেন হয়েছে। কিন্তু এখানে আমরা যে 5 দিয়েছিলাম, 5 দেওয়ার কারণে কার্বন সংখ্যা হয়েছে 10টা, কিন্তু এখানে কার্বন সংখ্যা আছে 1টা, তাই আমাদেরকে এখানে 10টা দিতে হবে, 10। তাহলে এটা হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণ সমাধান। অর্থাৎ 2 মোল KMnO4 থেকে সমতুল্য হচ্ছে 5 মোল H2C2O4। আশা করি এটুকু আমরা বুঝতে পারছি। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবো, যখনই অক্সালিক অ্যাসিড থাকবে তখনই এখানে রয়েছে হাইড্রোজেন সংখ্যা এবং সালফিউরিক অ্যাসিডে রয়েছে হাইড্রোজেন সংখ্যা। যদি থাকে তাহলে আমরা আগে অক্সালিক অ্যাসিডের শর্ত পূরণ করব, পূরণ করার পরে যতটি হাইড্রোজেন সংখ্যা থাকবে ততটা আমরা সালফিউরিক অ্যাসিড যোগ করব। যেমন এই ক্ষেত্রে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 16টা, আমরা এখানে 8 দেয় নাই। এখানে যেহেতু 10টা হয়ে গেছে, 16টা হওয়ার জন্য আরও দরকার 6টা, তাই আমরা এখানে 3 দিয়েছি যাতে 16টা হয়ে যায়। তাই আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যদি অক্সালিক অ্যাসিড থাকে বা কোনো হাইড্রোজেন যুক্ত কোনো পদার্থ থাকে তাহলে আমাদেরকে সেটা পূরণ করে তারপর আমাদেরকে অ্যাসিডের হাইড্রোজেন সংখ্যাটা পূরণ করতে হবে। আশা করি এটুকু আমরা বুঝতে পারছি।
এবার আমরা দেখব প্রবলেম 4। potassium dichromate, sulfuric acid প্লাস অক্সালিক অ্যাসিড যদি থাকে তাহলে সেটা বিক্রিয়া করে উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তাহলে কোনটা জারক এবং কোনটা বিজারক সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। এখানে তার জারণ মান হচ্ছে +6 থেকে +3। এখানে জারণ মান হচ্ছে +3 থেকে +4। আর যেহেতু এখানে 6 থেকে 3-তে পরিণত হয়েছে তার মানে সেখানে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে, তাই আমরা বলতে পারি এটা জারক। এবং এখানে এটা হচ্ছে বিজারক, যেহেতু এখানে +3 থেকে +4-এ মানে জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। আর যার জারণ বিক্রিয়া সংঘটিত হবে তাকে আমরা বলবো বিজারক পদার্থ। সুতরাং এটা বিজারক পদার্থ। এবার আমাদেরকে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। প্রথমে দেখতে হবে জারকের জারণ মানে মোট পরিবর্তনটা বিজারকের সহগ হিসাবে বসাতে হবে। +6 থেকে +3 পরিবর্তন কত 3, সেটা আমাদের বিজারকের সহগ হিসাবে বসাতে হবে। 2 নম্বরে বিজারকের জারণ মানে মোট পরিবর্তন জারকের সহগ হিসাবে বসাতে হবে। বিজারকের 3 থেকে 4 পরিবর্তন 1, সেটা জারকের সহগ হিসাবে বসাতে হবে। 2 নম্বর বলা ছিল জারকে যতটি অক্সিজেন পরমাণু থাকবে তত মোল পানি উৎপন্ন হবে। যেহেতু এখানে অক্সিজেন পরমাণু 7টা, আমাদের পানি উৎপন্ন হবে 7 মোল। আর 7 মোল পানি উৎপন্ন হওয়ার কারণে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 14টি। তার মধ্যে এখানে 6টা হাইড্রোজেন অলরেডি হয়ে গেছে। আমার 14টা হওয়ার জন্য কয়টা দরকার? 7টা, 8টা মানে দরকার। তা 8টা হওয়ার জন্য আমাদেরকে এখানে 4 দিতে হবে। অর্থাৎ যেহেতু এখানে 7 মোল পানি রয়েছে, 7 মোল পানির জন্য আমার 7টি অক্সিজেন রয়েছে। আর 7টি অক্সিজেনের জন্য আমাদেরকে 7 মোল পানি উৎপন্ন হবে। আর 7 মোল পানি উৎপন্ন হওয়ার কারণে আমার হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 14টা। আর হাইড্রোজেন সংখ্যা 14টা হওয়ার কারণে এখানে অলরেডি 6টা হাইড্রোজেন হয়ে গেছে। আর 14টা হওয়ার জন্য দরকার 8টা। 8টা যদি হতে হয় তাহলে আমাদের এখানে 4 দিতে হবে, যাতে 4 দোকানে 8 হয়। তাহলে এটা গেল। তাহলে এটা হচ্ছে আমাদের জারণ বিজারণ সমাধান। তবে এখানে যেহেতু এখানে কার্বন সংখ্যা 1টা, কিন্তু এখানে 3 দেওয়ার কারণে কার্বন সংখ্যা হচ্ছে 6টা। তা আমাদেরকে এখানে কার্বন সংখ্যা 6 করার জন্য এখানে আমরা 3 দিতে পারি। যেহেতু 6 করার জন্য 6 দিতে পারি। যদি 6 দিই তাহলে কি দেখতে পাচ্ছি? 6 দেওয়ার কারণে কার্বন সংখ্যা হচ্ছে 6টা, অক্সিজেন সংখ্যা হচ্ছে 12টা, আর এখানে 7টা 18টা। 12, অর্থাৎ এখানে অক্সিজেন সংখ্যা হচ্ছে 7টা, আর এখানে 12টা মানে 19টা, আর এখানে 12টা আর 7 19টা। তাহলে আমাদের এটাই সমাধান, অর্থাৎ 1 4 3:2, অর্থাৎ 1 মোল CR2O7 থেকে উৎপন্ন হবে 3 মোল অক্সালিক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের সমাধান। এবার আমরা লাস্ট প্রবলেম 5 নম্বর প্রবলেমটা থাকবো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট প্লাস অক্সিজেন। এখানে যেহেতু স্টোরেজ থেকে উৎপন্ন হবে অক্সিজেন প্লাস পানি। তাই এখানে +7 +2, এখানে হাইড্রোজেন জারণ সংখ্যা কত? অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে অক্সিজেন সংখ্যা হচ্ছে 1, আর এখানে
0। তাহলে আমাদেরকে দেখতে হবে এখানে +7 থেকে +2, মানে সেখানে কি ঘটেছে, জারণ সংখ্যা হ্রাস ঘটেছে। আর জারণ সংখ্যা হ্রাস ঘটে মানে সেখানে বিজন বিক্রিয়া সংঘটিত হয়েছে। আর যার বিজন বিক্রিয়া সংঘটিত হবে তাকে বললাম আমরা জারক পদার্থ। সুতরাং এটা হচ্ছে জারক। এবং আর এটা হচ্ছে বিজারক। 1 নম্বর রুল কি, জারকের জারণ মানে মোট পরিবর্তন, আমাদেরকে বিজারকের সহগ হিসাবে বসাতে হবে। কিন্তু আমাদেরকে এই সূত্রটা অ্যাপ্লাই করার আগে পার্শিয়াল কিছু সমাধান করে নিতে হবে, তারপর আমাদেরকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, না হলে আমাদের সমাধান মিলবে না। যেমন এখানে পটাশিয়াম 2টা, তাই আমাদেরকে এখানে কি দিতে হবে, পটাশিয়াম 2 দিতে হবে, যেহেতু এখানে পটাশিয়াম 2টা রয়েছে 2 দিতে হবে। আর পটাশিয়াম 2টা দেওয়ার কারণে ম্যাঙ্গানিজ হচ্ছে 2টা, তাই আমাদের এখানে 2 দিতে হবে। এবার আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। জারকের প্রথম সূত্র ছিল জারকের জারণ মানে মোট পরিবর্তন বিজারকের সহগ হিসাবে বসাতে হবে। তাহলে +7 থেকে +2 পরিবর্তন 5, সেটা বিজারকের সহগ হিসাবে বসাতে হবে। এবং বিজারকের জারণ মানে মোট পরিবর্তন জারকের সহগ হিসাবে বসাতে হবে। তো 1 থেকে 0, তা পরিবর্তন 1 বসাতে হবে। 2 নম্বর ছিল জারকের যতটি অক্সিজেন পরমাণু থাকবে তত মোল পানি উৎপন্ন হবে। তাহলে অক্সিজেন পরমাণু 4টা, 4 দোকানে 8টা, তা পানি উৎপন্ন হবে 8 মোল। আর 8 মোল পানি উৎপন্ন হওয়ার কারণে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 16টা, যার মধ্যে অলরেডি 10টা হাইড্রোজেন হয়ে গেছে। 16টা হওয়ার জন্য আমার দরকার 6টা, তাই আমরা এখানে দিব 3। এটা আমাদের সমাধান। তো আমরা যদি আরও কিছু দেখতে চাই, সমাধান করতে চাই, যেমন এখানে অক্সিজেন সংখ্যা আছে 10টা, কিন্তু এখানে অক্সিজেন সংখ্যা রয়েছে 2টা, 10টা মেলার জন্য আমরা এখানে 5 দিতে পারি। এটা আমাদের সমাধান, অর্থাৎ 2 মোল KMnO4 সমতুল্য হচ্ছে 5 মোল H2O2। আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারছি। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।